হরি ওম। সংস্কৃত ভাষা বিকাশ ক্লাসে সবাইকে স্বাগত। আজ আলোচনা করব ব্রায়ান মার্টিনের প্রশ্নবিচিত্রার মডেল কোশ্চেন পেপার 5, ক্লাস 11, সেমিস্টার 2, সাবজেক্ট সংস্কৃত, নিউ সিলেবাস। প্রথম প্রশ্ন, সংস্কৃত ভাষায় উত্তর দাও। প্রতিজ্ঞা সাধনম গদ্য কাব্যানুসারে সূর্যাস্তস্য অপরূপ দৃশ্যম বিবৃণু। উত্তর, আষাঢ় মাসস্য সায়ং সময়ঃ অস্তম জিগমীষুর্ভগবান ভাস্করঃ সিন্দুরদ্রব স্নাতানামিব বরুণাদিগবলম্বী নাম রূণবারিবাহানাম অভ্যন্তরম প্রবিষ্টঃ লোহিতবর্ণস্য ইব সূর্যঃ পশ্চিমাকাশে অপরূপম দৃশ্যতে। এই হলো সূর্যাস্তের বর্ণনা। এরপর দুয়ের দাগে প্রশ্ন, নিচিতঃ শ্লেষ্মা কস্মিন ঋতু কথম রোগস্য কারণম। উত্তর, নিচিতঃ শ্লেষ্মা বসন্ত ঋতু দিনক্রীড়াদ্ভিঃ ঋতঃ কায়াগ্নিম বাধতে ততঃ বহুন রোগান প্রকুরুতে। এরপর আসবো তৃতীয় প্রশ্ন, দানবীরঃ কর্ণঃ কুতঃ গৃহীতঃ রচয়িতা কঃ চ। উত্তর, দানবীর কর্ণঃ কর্ণভারম নাটকাৎ গৃহীতঃ রচয়িতা প্রথিত যশা নাট্যকার ভাসঃ। চতুর্থ প্রশ্ন, চিত্রার্পিতাঙ্গা ইব কস্য সম্বন্ধীয় বক্তব্য ইদম কস্য উক্তি চ। উত্তর, চিত্রপিতাঙ্গা ইব অস্য সম্বন্ধীয় বক্তব্য ইদম কর্ণস্য উক্তি। এরপর দুই দিকে প্রশ্ন, যে কোনো দুটি লিখতে হবে। প্রথম প্রশ্ন, শিবাজী দূতের দেহের বর্ণনা দাও। এগুলো বাংলায় লিখলে হবে, কিন্তু প্রথম প্রশ্নগুলো ওগুলো সংস্কৃতেই লিখতে হবে। উত্তর, পাঠ্যাংশে শিবাজী দূতের দৃঢ় শরীরের কথা উল্লিখিত হয়েছে। এই যুবকটি গৌরাঙ্গ, তার সুন্দর সুগঠিত শরীর, কালো কোংড়ানো চুল, গণ্ডস্থল সুশোভিত। অনেক পথ অতিক্রম করার কারণে পরিশ্রান্ত, মুখের উপর বিন্দু বিন্দু জমে ওঠা ঘাম ছোট ছোট মুক্তোর ন্যায় শোভিত হয়েছে। চোখে মুখে, এখানে চোখে বানানটা ঠিক চয়কার ক্ষয়কার হবে, বানান ভুল আছে, প্রসন্নতা ফুটে রয়েছে। শিরবেষ্টনে বিভূষিত এবং কর্তব্য পরায়ণতায় সদা তৎপর। দ্বিতীয় প্রশ্ন, বাংলায় অর্থ লেখো। সশাল্যন্নম নিবাতম। উত্তর, সশাল্যন্নম শালিদানের ভাত, আর নিবাতম শব্দের অর্থ হলো বায়ু শূন্য। তিনের দাগের প্রশ্ন, সন্ধি বিচ্ছেদ করো। শক্তিরিয়ম এবং ভগবান্বিত। উত্তর, শক্তিরিয়ম শক্তিহি যোগ ইয়ম, এখানে বিসর্গ রয়েছে। ভগবান্বিত ভগবান যুক্ত ইত। চারের দাগে প্রশ্ন, নির্দেশানুসারে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো পাঁচটি। চক কার কিংবা ছকার পরে থাকলে বিসর্গ স্থানে কি হয়? উদাহরণ। উত্তর, চকার কিংবা ছকার পরে থাকলে বিসর্গ স্থানে তালব্যস্য হয়। উদাহরণ, কহ যুক্ত চিত কশ্চিত, তাহলে বিসর্গের পরে চ আছে, তাহলে বিসর্গটা কি হয়ে যাবে? তালব্যস্য হয়, আর চ আছে যুক্ত হয়ে যাবে তালব্যস্যই চ। দ্বিতীয় প্রশ্ন, সন্ধি বিচ্ছেদ করো। নয়নম নদ্যম্বু। নয়নম নে যুক্ত অনম, আর নদ্যম্বু নদী যোগ অম্বু। তিনের দিকে প্রশ্ন, বিকল্প রূপগুলি লেখো। ধেনবে ধেনু। পিতৃ শব্দের সপ্তমীর একবচনের রূপ। আচ্ছা, ধেনবে এটা চতুর্থী, এর বিকল্প রূপ হবে ধেন্নই। আর ধেনু এটা সপ্তমী, এর বিকল্প রূপ হবে ধেন্নাম। আচ্ছা, পিতৃ শব্দের সপ্তমীর একবচনের রূপ হবে পিতরি। উত্তর হবে পিতরি, এখানে অ্যান্সারটা লেখা নেই, বলে দিলাম। পিতৃ শব্দের সপ্তমীর একবচনে হবে পিতরি। চারের দিকে প্রশ্ন, লট লকারের দুটি বৈশিষ্ট্য।
উত্তর বর্তমান কাল বোঝাতে লট লকার ব্যবহার হয়। বর্তমান কালের নিকটবর্তী অতীতকাল বা ভবিষ্যৎকাল বোঝাতে বিকল্পের লট লকার হয়। এনয়হ এর বিকল্প রূপটি কি? এনয়ের বিকল্প রূপ হলো অনয়হ। আর তাহা তৎশব্দের কোন লিঙ্গের রূপ? তৎশব্দের এটি স্ত্রীলিঙ্গের রূপ বচন। সা তে তাহা, এবং প্রথমার বহুবচনেও তাহা হয় এবং দ্বিতীয় বহুবচনেও একই। দৃশ্লিট মধ্যম পুরুষ বহুবচন, এর রূপ হবে দ্রক্ষত থ, সিথস্থ অর্থাৎ শশী শতঃ দ্রক্ষথ, এবং স্থলক স্থলং উত্তম পুরুষ একবচনে হবে অতিষ্ঠম। ধাতু রূপের কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন। খুব সহজ উপায়ে আমার ভিডিও দেওয়া আছে। এরপরে প্রশ্ন, কর্মবাচ্য ও ভাববাচ্যে ধাতুর উত্তর উচিত অর্থে কি কি প্রত্যয় যুক্ত হয়? বর্তমান এর প্রত্যয় কি? তাহলে কর্মবাচ্য ভাববাচ্যে ধাতুর উত্তর উচিত অর্থে তব্য অনিয় প্রত্যয় যুক্ত হয়। আর বর্তমান এর প্রত্যয় হবে বৃত যুক্ত সানজ বর্তমান। 5 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো তিনটি। যজুর্বেদের কতগুলি ভাগ ও কি কি? যজুর্বেদের দুটি ভাগ, যথা কৃষ্ণ যজুর্বেদ ও শুক্ল যজুর্বেদ। ঈশোপনিষদ কোন বেদের অংশ? ঈশোপনিষদ হলো শুক্ল যজুর্বেদের অংশ। দ্বিতীয় প্রশ্ন, মহাভারত কে রচনা করেন? রচয়িতার অতি সংক্ষিপ্ত পরিচয় দাও। মহাভারত রচনা করেন মহাভারত মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসদেব রচনা করেন। আর রচয়িতার সম্পর্কে হলো, মহাভারতের রচয়িতা ব্যাসদেব যমুনার কোনো এক দ্বীপে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম পরাশর মুনি ও মাতার নাম সত্যবতী। ইনি বেদকে 4 ভাগে বিভাজন করেন, তাই এর অপর নাম বেদব্যাস বা ব্যাসদেব বলা হয়। একটি ভক্তিমূলক গীতিকাব্যের নাম লেখো, তার সর্গ সংখ্যা কতগুলি? একটি ভক্তিমূলক গীতিকাব্যের নাম হলো জয়দেবের গীতগোবিন্দ, তার সর্গ সংখ্যা হলো 12টি। মেঘদূত কে রচনা করেন? এটি কোন ছন্দে রচিত? মেঘদূত কালিদাস রচনা করেন, এটি মন্দাক্রান্তা ছন্দে রচিত। এরপর আলোচনা করব বড় প্রশ্নগুলো নিয়ে। এখানে যে কোনো দুটি লিখতে হবে। প্রথম প্রশ্ন, শিবাজির বার্তাবাহকের দৃঢ়তার পরিচয় দাও। দ্বিতীয় প্রশ্ন, ঋতুচর্যার শ্লোকগুলি অনুযায়ী দৈনন্দিন জীবনযাত্রায় দীর্ঘ সুস্থ জীবনযাপন করতে প্রতিটি ঋতুতে কি ধরনের খাদ্যাভ্যাস করা উচিত আলোচনা কর। এই প্রশ্ন বারবারই ঘিরে কমন এসছে, অর্থাৎ ঋতুচর্যার যে বিষয়বস্তু এটা পড়ে থাকলেই প্রশ্নটা কমন আসবে। 3 নম্বর প্রশ্ন, ধিক দত্তস্য ন প্রতিগৃহ্ণামি, বক্তাকে কোন প্রসঙ্গে কথাগুলি বলেছেন। এরপরে 6 দাগে প্রশ্ন, যে কোনো একটি লিখতে হবে, 4 মার্কের। প্রথম প্রশ্ন, মহাভারতের পর্বগুলির বিষয়বস্তু সংক্ষেপে লেখো। আর দ্বিতীয় হলো সংস্কৃত গীতিকাব্য গীতগোবিন্দ ও মেঘদূত সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করো। বড় প্রশ্ন সম্পর্কে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি অবশ্যই হেল্প করব। আর এই প্রশ্ন বিচিত্রার প্রশ্নগুলি করে রাখলে অবশ্যই কমন আসবে। আর নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ।